হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে এমন একটি টপিক নিয়ে আমি আলোচনা করব যে টপিকটা আমি যখন চেম্বার করি বা ধরুন অনলাইন ক্লায়েন্টস দেখি, অনেকের কাছ থেকেই এই প্রশ্নটা পেয়ে থাকি। তখন আমি ভাবলাম যে এটা যখন এত মানুষের প্রয়োজন, তাহলে এটা নিয়ে একটা আলোচনা করা জরুরি। সেই জন্যই সেই বিষয় নিয়েই চলে এলাম যে শীঘ্র বিবাহের জন্য 12টি অব্যর্থ নিয়ম, যেগুলো করলে মেয়ের বিয়ে শীঘ্রই হবে। শীঘ্র বিবাহের জন্য 12টি নিয়ম। 1. যিনি বিয়ে করতে চান, পাত্রপাত্রী, তিনি নিজের কাছে প্রাণ প্রতিষ্ঠা যথাবিহিত বিধানে করে সোমবার বা শুক্রবার পঞ্চামৃত কি কি হয় আপনারা জানেন, তবু আমি বলে দিচ্ছি। দুধ, দই, ঘি, মধু, চিনি। চিনিটাকে শাস্ত্রীয় ভাষায় শর্করা বলে। তৈরি করে শিবলিঙ্গকে ভক্তিপূর্বক স্নান করিয়ে ও শিবলিঙ্গে ছুঁয়ে একটি গৌরীশঙ্কর রুদ্রাক্ষকে নিজের বা যেখানে ঠাকুরের আসন আছে, যে আসনে আপনি প্রতিদিন ধূপদীপ দেখান, সেখানে অত্যন্ত যত্নে রাখুন। প্রতিদিনের পুজোর শেষে হরগৌরীর মূর্ত প্রতীক ওই প্রতিষ্ঠিত রুদ্রাক্ষ কপালে ছুঁয়ে সত্বর বিবাহের জন্য প্রার্থনা করুন। 2. বাড়িতে সবারই কম বেশি অব্যবহার্য লোহার তালা থাকে, সেটা থাকলে ভালো, না থাকলে অন্য কোথাও থেকে সংগ্রহ করুন। মনে রাখবেন, তালার সাথে কোনো চাবি থাকলে কিন্তু উপায়টি সফল হবে না। এইবার স্নানের পর ইষ্ট দেবদেবীকে নিত্য পুজোর শেষে ওই তালাটিকে বিবাহে যার ইচ্ছে বা বিবাহ যার হবে, সেই পাত্রপাত্রীর মাথার উপর ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেইভাবে 7 বার ঘুরিয়ে কোনো দুটি রাস্তার ক্রসিংয়ে ফেলে আসুন। ভুলেও আসার সময় পিছনে ফিরে তাকাবেন না। এই টোটকাটা কিন্তু মাথায় রাখবেন, যিনি পাত্র বা পাত্রী তাকে নিজেই করতে হবে, অন্য কেউ করলে কিন্তু হবে না। 3. একটি মাটির প্রদীপ নিন এবং একটু সলতে নিন। একটু সর্ষের তেল নিয়ে ওই প্রদীপে ঢালুন। এইবার কিছু মাশরুম ওই প্রদীপে ভর্তি করুন। এইবার কোনো মন্দিরে বা মুসলিম হলে মসজিদে গিয়ে বিয়ের জন্য প্রার্থনা করে ওই প্রদীপটি জ্বালিয়ে দিন। খ্রিস্টান বা অন্যান্য সম্প্রদায়ের ব্যক্তি তাদের নিজ নিজ যে ধার্মিক স্থান, সেখানে জ্বালাতে পারে, কাজ পাবেন। 4. যে পাত্রপাত্রীর বিবাহ হবে তার উদ্দেশ্যে আমার সতর্কবার্তা, ভুলেও রাতে কিন্তু দুধ খাবেন না। রাতে দুধ পান করলে বহু ক্ষেত্রে গ্রহের প্রভাবে সময় বিশেষে সম্বন্ধ হয়েও ভেঙে যেতে পারে। অনেকেই সেটা জানেন না, সে জন্য জাস্ট নক করে দিলাম। 5. রূপোর গহনা বা বিভিন্ন দ্রব্য যারা প্রস্তুত করেন, তেমন রৌপ্যকারকে দিয়ে 6 গ্রামের একটা ছোট রূপোর বল বানিয়ে নিন। সেটিকে বিবাহের যোগাযোগের সময় কাছে রাখুন, অথবা 61 গ্রামের একটা নেকলেস গলায় পরে থাকুন, যেটিও রূপোর হবে। যে কোনো একটি করবেন। 6. মহাদেব ও পার্বতী মায়ের আশীর্বাদ লাভ করার জন্য শীঘ্র বিয়ের সংকল্প করে বাড়ির নিকটস্থ কোনো দোকান থেকে লাল রঙের ঝকমকে ওড়না, 12টি লাল কাচের চুড়ি, একটি সম্পূর্ণ নতুন সিঁদুরের কৌটো, কিছু ফুল, ধূপকাঠি ও মিষ্টি নিকটস্থ কোনো মন্দিরে অভিজ্ঞ ব্রাহ্মণ পুরোহিতকে দিয়ে বিবাহযোগের সংকল্প করে নিবেদন করে দিতে বলুন। যদি উনি কাজটা জানেন সেটা জিজ্ঞেস করে নেবেন, আর যদি কারোর অসুবিধে হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। পুজোর শেষে যোগ্য দক্ষিণা দিয়ে দিন। সেই সঙ্গে ওই দ্রব্যগুলি মন্দিরেই রেখে বাড়ি ফিরে আসুন। শুধুমাত্র চরণামৃত গ্রহণ করবেন, ওগুলি নিয়ে আসবেন না। 7. সম্ভব হলে 16টি সোমবার শিব পার্বতী যুগলের নামে সংকল্প করে উপবাসী থাকুন ও সারাদিনে যতবার পারবেন উত্তর মুখে বসে ওং লগ্নায় শ্রী প্রজাপতয়ে নমঃ এই মন্ত্রটা জপ করবেন, সুফল অবশ্যই পাবেন। আরেকটি জিনিস বলছি, 8 নম্বর, যদি সম্ভব হয় উপযুক্ত পরিবেশ থাকে, তাহলে সাদা ইঁদুর বাড়িতে এনে পুষুন এবং নিজের হাতে সেগুলোকে খেতে দিন প্রতিদিন, এতেও উপকার পাবেন। 9. বাড়িতে কলা গাছ লাগান ও ডালিম গাছ লাগান। জমি না থাকলে বাড়ির ছাদে কিংবা বড় ব্যালকনিতেও রাখতে পারেন।
এইবার প্রতিদিন পুজোর সময় সেই দুটি গাছকে মন্দিরে দেবদেবীর পুজোর মতো করে ভগবান ভেবে পুজো করুন। পুজোর শেষে আরতি করুন ও প্রসাদটুকু কিছুটা নিজে খেয়ে বাকিটা অন্য পরিবারের সদস্যদের মধ্যে বিলি করুন। যদি সম্ভব হয় দুটি গাছেরই ছোট চারা টবে পুঁতে বাড়ির পুজো স্থানে রেখেও পুজো করতে পারেন। তবে খেয়াল রাখবেন দিনের মধ্যে কিছুটা সময় গাছ দুটিকে রোদে খোলামেলা স্থানে রাখবেন যাতে রোদ হাওয়া লাগে। 10 নম্বর, সম্ভব হলে গরুকে প্রতিদিন কচি ঘাস খাওয়ান ও মাঝে মধ্যে মিষ্টি জাতীয় খাবার যেমন আখের গুড় খাওয়ান। 11, বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগাবেন। মাটির টবেও তুলসী গাছ লাগাতে পারেন। গাছ লাগানোর পর প্রতিদিন কেশর বা জাফরান মিশ্রিত জল ওই গাছের গোড়ায় ঢালুন। এর জন্য প্রতিদিন কেশর বা জাফরানের 6টি করে পাপড়ি গোড়ায় ঢালার ঘণ্টাখানেক আগে থেকেই জলে মিশিয়ে রাখুন। জল নেবেন প্রমাণ মাপের 1 মগ পরিমাণ। 12, হলুদের মতো মঙ্গলকারী দ্রব্য এ জগতে খুব কমই আছে। বিশেষত কাঁচা হলুদ হলে তা তো অতি উত্তম। প্রতিদিন আধা চামচ কাঁচা হলুদ বাটা বা সম্ভব না হলে গুঁড়ো হলুদ 4 ভাগের 1 ভাগ চামচ স্নানের জলে মিশিয়ে স্নান করবেন। উপরোক্ত যে টিপসগুলো বললাম সবটা যে আপনাকে করতে হবে এমনটা কোনো নিয়ম নেই, কিন্তু যতটা সম্ভব আপনি করবেন ততটাই তাড়াতাড়ি উপকৃত হবেন এবং খুব তাড়াতাড়ি বিয়ের সম্বন্ধ হবে এবং বিবাহ কার্য সুন্দরভাবে সম্পন্ন হবে। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।